নমস্কার, আমি স্বাগতা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ জামাই ষষ্ঠীর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘড়িতে এখন প্রায় 10টার মধ্যেই আমাদের ও বাড়ি পৌঁছানোর কথা ছিল, কিন্তু রেডি হয়ে বেরোতেই 11টা হয়ে যায়। প্রথমেই গেছিলাম এটিএমে, এবার টাকা তুলে যাব একটু শাড়ির দোকানে। আগের দিন তো মা আর কাকির জন্য শাড়ি কেনা হয়নি, তো শাড়ি দেখতে দেখতে আমি শোভনকে বললাম, তুমি ততক্ষণে মিষ্টি আর ফলগুলো কিনে নিয়ে এসো। বাইরে বেরিয়েই একজন ডাবওয়ালাকে দেখতে পেলাম। আর আজকে বাইরে যা সাংঘাতিক বাজে গরম ছিল, ভাবলাম একটু ডাবই খাই, কিন্তু দাম শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। একবার আমি শোভনের মুখের দিকে তাকাচ্ছি, শোভন একবার আমার মুখের দিকে তাকাচ্ছে। কিন্তু যেহেতু বলে ফেলেছে, কি আর করা যাবে, দুটো ডাব কিনেই নিলাম। আমার বাপের বাড়ি বেশ কয়েকটা নারকেল গাছ আছে, মাঝে মধ্যে বাবা ডাব বিক্রি করে, কিন্তু 20-25 টাকার বেশি দাম দেয়ই না। অথচ কিনে খেতে যাও, দেখো 3-4 গুণ বেশি দাম দিয়ে কিনে খেতে হচ্ছে। যাই হোক, বাড়ি চলে এসে দেখি অলমোস্ট সমস্ত রান্নাই হয়ে গেছে। ডাল, পটল ভাজা, সর্ষে ইলিশ সবই হয়ে গেছে। মাংসটা শুধু বাকি। এখানে আমার আম্মি মাংস রান্না করছে। আমি আমার কাকিমাকেই ছোট থেকে আম্মি বলেই ডাকি। শোভনের যেহেতু মাটন খাওয়া একদমই বারণ, আর আমার মাও যখন মাছ মাংস খেতেন তখনও উনি মাটন খেতেন না, তাই জন্য আমাদের বাড়িতে মাটন হয় না। আর আমি মাকে বলেছিলাম গরমের মধ্যে একদম অল্প আয়োজন করতে। তো এখানে মাছের ঝোল, মাংস, ডাল, মিষ্টি এই সমস্ত কিছু হয়েছিল। আর শোভন যেহেতু কোনো দুধের জিনিস খায় না, তো ওর জন্য লাস্টে ছিল পেস্ট্রি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।